ফেসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। কারণ যতই চেষ্টা করছেন ঘুরে ফিরে এখানকার এই চেয়ার থেকে ওই চেয়ার, ওই চেয়ার থেকে ওই চেয়ার, এটা করতে গিয়ে ঘুরে ফিরে কিন্তু তারাই কিন্তু থাকছে। রিটার্নিং অফিসারের উপর নির্ভর করবে যে একটি মনোনয়নপত্রের কোনো একটা ছোটখাটো দুর্বলতাকে ইগনোর করে তিনি এটাকে পারও করে দিতে পারেন, আবার সেটা ধরে একজন প্রার্থীকে আটকেও দিতে পারেন। নির্বাচনের আগে আমরা যেটা দেখেছি যে নির্বাচনের আগে যদি সরকার একদম টপ লেভেল থেকে নির্বাচনকে ম্যানিপুলেট করার ইচ্ছা না থাকে, তাহলে আসলে নির্বাচনটা মানে ভালোই হয় এবং নির্বাচনটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়। এই সরকারের তো যেহেতু প্রধান উপদেষ্টার প্রতি সবারই এক ধরনের আস্থা আছে যে ভালো নির্বাচন দেবেন, তাহলে এই যে প্রশাসনের রদবদল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এক ধরনের কি বলবো যে একটা ভয়, এক ধরনের শঙ্কা, এটি কেন? একটা টানা 3 মেয়াদ ছিল শেখ হাসিনা, সেখানে যেভাবে হোক একটা ভুয়া নির্বাচন করে আমি ডামি নির্বাচন করে এই সময়টাতে একেবারে একটা চিরস্থায়ী ক্ষমতাটাকে মানে চিরস্থায়ী বন্দোবস্তের মতো নেয়ার জন্য একেবারে পরীক্ষা করে করে দলীয় ক্যাডার এবং সম্পূর্ণ এই জায়গাগুলো নিয়োগ প্রক্রিয়াটাকে পিএসসিকে এক ধরনের ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে কিভাবে আপনি এসটি ইমামের তালিকায় কিভাবে চাকরি হয়েছে আমরা এগুলা জেনেছি। তো এই জাতীয় একটা প্রশাসন, এটা ধরেন 3 মাস 6 মাস 1 বছরের মধ্যে একেবারে খোল নলছে পাল্টে দেয়া, এটা কিন্তু খুব সহজ ব্যাপার না। চাইলেই তো আপনি এই জায়গায় সিভিল ব্যুরোক্রেসিতে আপনি 10,000 লোককে আপনি ঢুকিয়ে দিতে পারেন না। তো এই জায়গায় যে কারণে এখনো পর্যন্ত আমরা প্রতিনিয়ত সংবাদে দেখছি যে ফেসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। কারণ যতই চেষ্টা করছেন ঘুরে ফিরে এখানকার এই চেয়ার থেকে ওই চেয়ার, ওই চেয়ার থেকে ওই চেয়ার, এটা করতে গিয়ে ঘুরে ফিরে কিন্তু তারাই কিন্তু থাকছে। কারণ এর বাইরে ভিন্ন মতের যেসব অফিসাররা ছিলেন তাদেরকে নানানভাবে হেনস্থা করে বিদায় করে দেওয়া হয়েছে। এখন যে রিপ্লেস করতে গিয়েও কিন্তু সে ধরনের অফিসার পাওয়া যাচ্ছে না, যে কারণে এদের ভূমিকাটা নির্বাচন আসলে কি হবে এ নিয়ে উদ্বেগের জায়গা বিএনপির মধ্যে যেমন আছে, জামাতের মধ্যে আছে, এনসিপির মধ্যে আছে, সবার মধ্যে এটা থাকাটা খুবই স্বাভাবিক। কারণ এখানে তো খুব বেশি, কারণ মাঠ পর্যায়ে আপনি ধরেন রিটার্নিং অফিসারের নির্বাচনে কিন্তু সাংঘাতিক ক্ষমতা। আপনি রিটার্নিং অফিসারের উপর নির্ভর করবে যে একটি মনোনয়নপত্রের কোনো একটা ছোটখাটো দুর্বলতাকে ইগনোর করে তিনি এটাকে পারও করে দিতে পারেন, আবার সেটা ধরে একজন প্রার্থীকে আটকেও দিতে পারেন। এই জায়গাগুলো কিন্তু একজন সরকার প্রধানের পক্ষে ওইভাবে প্রত্যেকটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সম্ভব না। এবং সেই মুহূর্তে কিন্তু চাইলেই সেই রিটার্নিং অফিসারকে ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেই পারবেন না, কারণ তখন নির্বাচন কমিশনের অধীনে ওই প্রশাসন কাজ করে। নির্বাচন কমিশনও নানান ধরনের জটিলতা, অভিযোগ সরালেও অভিযোগ পক্ষে বিপক্ষে নানান বিষয়াদি থাকবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসেরও একটি বক্তব্য আমরা বিএনপির সাথে বৈঠকের পরে আমরা দেখলাম যে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন যে আমি নির্বাচনকালীন যে প্রশাসনটা আমি নিজে তত্ত্বাবধান করে, আমি যেহেতু আমি জনপ্রশাসনের মন্ত্রণালয়ের দায়িত্ব আমি আছি, আমি সেটা বিশেষ করে ডিসি জন্য ফিট লিস্ট তৈরি করা হচ্ছে এবং সেখানে আমি নিজে তত্ত্বাবধান করে এই নির্বাচনী প্রশাসনটা সাজাবো, এই আশ্বাসটা তিনি দিয়েছেন।